আপনার সংস্কৃতি আমার পিতারে এলাই না পিতার কথা না যায় আপনি যদি বিশ্বাস করে জানেন আপনার বছর একদিকে আপনি আইছি আমার ভোটার পাশে বসে জীবন দিয়ে যদি ভালোবাসেন সারা জীবন নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, বড়টা করলাম, চুপ করলাম, দাঁড়িয়ে রাখলাম, হ্যাঁ সব কিছু করলাম। বিদায়ী লগ্নে যদি রাসূলের কালিমা যদি নসিবে না হয়, নবীর কালিমা যদি না বাইরে হয়, ঈমানি হালাতে যদি মৃত্যু না হয়, এই ইবাদতের কোনো দাম নেই। আছে কি? দেখবেন অনেক মানুষ পৃথিবীর থেকে চলে যায়, মৃত্যুবরণ করার পরে দেখা যায় খাটিয়ার উপরে যখন শোয়ানো হয় মনে হয় যেন তার শরীর দ্বারা গুল বাইরে হচ্ছে। আমার অনেক নামাজি অনেক মানুষ আমলধারী দেখতেছে, বাহ্যিক জগতে আমল করতেছে, ইবাদত বন্দী করে নামাজ কালাম করে, কিন্তু দেখা যায় বড় সময় পোশাক পায়খানা করতেছে, জিহ্বা উল্টে গেছে, চোখ বেরিয়ে আসছে, হাঁ করে আছে। ঠিক না? দেখি না আমাদের মুরব্বিরা যারা অনেকে চলে গেছে আমাদের মসজিদ, আমরা নিজেরা তাদেরকে বিদায় দিয়েছি। আমরা দেখেছি অনেকের লাশ কাছের থেকে দেখেছি যে তাদের মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে ভয়াবহতা, মৃত্যুর যে আঘাত, এটা যদি আমরা নিজের জীবনের সঙ্গে আমল করি তাহলে মনে হয় মুরব্বিটাকে বাড়ি বাড়ি ওয়াজ করার দরকার হয়। কত বলে নাকি মুসলমান গভীর পরিচয়
ডাকতে বলে বান্দা শোনো, এই দুনিয়াতে তোমাদের প্রেরণ করলাম শুধু দুনিয়াদারি করার জন্য না, গাড়ি বাড়ি করার জন্য না। মৃত্যু পর্যন্ত তুমি দুনিয়ার জিন্দেগিতে নবীদের বাবা শুধু উপহাস দেখাবা, নামাজ পড়তে দেয় না শয়তান। নামাজ পড়তে দেয় না শয়তান। আবার অনেকে বলে মাহফিলে যাইতাম, কিন্তু মাহফিলে শয়তান যাইতে দেয় নাই। কথা দেখে ও শুনতাম, কিন্তু শয়তান আর শুনতে দেয় নাই। সব দোষ যদি শয়তানের ঘাড়ে চাপানো হয়, আর শয়তান যদি বলে আল্লাহ তোমার বান্দা আমার ঘাড়ে এত দোষ চাপাচ্ছে, আমার কি কোনোদিন দেখছে নাকি? কথা দেখে দেখাইতে পারবেন নাকি? আল্লাহ দুনিয়ার মানুষ শুনো মাকারুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের অন্তরের মধ্যে কি চালাকি করে, কি বাহানা করতেছো, সব মাকারুল্লাহ, আমি আল্লাহ সব চালাকির মালিক। আমি তোমার অন্তরের মধ্যে কেউ কি করতেছি, কি শয়তান হানা করতেছে, পৃথিবীর কেউ না দেখলে আমি আসমানের মালিক দেখি এবং সত্য পাই। আল্লাহু আকবার। মুসলমান যে আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন, এইখানকার মধ্যে কারা বসে আছে, কারা মাহফিল শুনতেছে, কারা বদমাইশি করতেছে, কারা চালাকি করতেছে, কারা রাস্তায় ঘুরতেছে, আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন না কেন? আমার আল্লাহ আমাদের মাঝে আছে না? আল্লাহ তুমি শুরু আল্লাহ বলছেন কোন দিকে খুঁজিতেছ বান্দা, তুমি আমার তোমার নিজের মধ্যে তালাশ করো, আমি তোমার মধ্যে লুকায় আছি। আমার দয়াল নবী গাইতেছে, যদি করবি যদি বড় সবসে মদিনায় দয়াল নবী আমার প্রেমের রাসূল গাইতেছে। মুসলমান গভীর মনোযোগ, নবীকে যদি ভালো না বাসতাম আমরা নবীর জান্নাতের বাগানে বসতে পারতাম না। কথা বলেন না কেন? ইসলাম করলেই কখনো আসা যায় না। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও মাহফিল ছেড়ে বাড়িতে যাওয়া যাবে না যদি আল্লাহ কবুল না করেন। কথা বলেন না কেন? হেদায়েতের মালিক কে? আওয়াজ করে বলেন কে? আমরা যারা বলে পীরের বাড়ি যাই, পীরের খানকা, পীরের খানকার মাহফিল যদি না হইতো, তাফসীর কোরআন মাহফিল যদি হইতো আমরা যাইতাম। এমন পণ্ডিত আছে না নাই? আছে। কথা দেখেন আছে। আবার বলে যাইতাম যদি বাবার মাহফিল না হইতো। ঠিক। কথা দেখেন কোরআন কার, আল্লাহ, হাদিস কার, আল্লাহ, নবী কার, আল্লাহ, ওলি কার, আল্লাহ, জিকির কার, আল্লাহ, দরুদ কার, আল্লাহ, বিলাল কার, আল্লাহ, সালাম কার, আল্লাহ, আমরা কার, আল্লাহ, বাবার কোনটা? সবই তো আল্লাহ। তাই যারা ভুলভাল বুঝায় মানুষকে বিভ্রান্তি করে দূরে সরাইতেছে, তারা শুধু পীরের দুশমন না, আমার আল্লাহর দুশমন। আমরাও যারা বুঝি না, ইসলামের কিছুই জানি না, ঘোড়ার দিন মরুদি যা চাই তাই শুনে হুজুর করি, কোনদিন তালাশ করে দেখি না কোনটা সঠিক কোনটা বেসঠিক, কোনটা হক আর কোনটা বাতিল। এইটা বোঝার বয়স তো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কই ওয়ালা কুতুনা নামা কাসীরাম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা কই যে ইনসানের জন্য জান্নাত আর জাহান্নাম বানাইলাম,
তার জন্য জিন আর ইনসান দুই জাতির জন্য জান্নাত আর জাহান্নাম বানাইলাম। এই দুইটা জাতির মধ্যে তিনটা ভাগ করলাম। লাহু কুলুবুন ইয়াফকাহুনা বিহা, যারা জন্মের পরে শুধু কলবের দ্বারা গুনাহ করে পাপ করে কোনদিন তওবা করলো না, আমার আল্লাহর দরবারে বান্দা ফিরে আসলো না, কোনদিন আমি আসমানের মালিককে তালাশ করবো না, কোনদিন আমি আল্লাহকে দেখার চেষ্টা করবো না, সারা জীবন জ্ঞান বাজনা মত কেদাকান্তায় নিয়ে ব্যস্ত, দুনিয়াতে নিয়ে ব্যস্ত, এই নিয়ে ব্যস্ত, কোনদিন আমি আল্লাহর সম্মান তালাশ করবো না। বান্দা মৃত্যু পর্যন্ত জীবনে শেষ করবানা করে কবর আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জন্য জাহান্নাম তৈরি করেছি। তোমার ভিতরে আল্লাহ বুঝ-জ্ঞান দান করেছে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝার বয়স তোমার হয়েছে রে বাবা। আল্লাহ রব্বুল আলামিন يبصرون بها আল্লাহ তাআলা একদিকে চোখ দিলাম, চোখ দিয়ে কোনদিন ভালো কিছু দেখলো না, কি আনকাই মহফিল সেটা দেখে না, কিন্তু টিভির সামনে বড় বড় করে তাকায় আছে। কথা বলা আনকাই মহফিল এইটা ভালো লাগে না, সদরা খারাপ কাজ দিকে দৌড়াইতেছে। কথা বলা কিন্তু সদরা কোনদিন ভালো কিছু দেখলো না, আয়াতটা সদরা কোনদিন দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী কেমনে করতে এটা কোনদিন তালাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বান্দারা কেমন কি করতে করতে যদি তোর জীবন জিন্দেগি যদি শেষ হয়ে যায়, এমন কি অবস্থায় যদি মৃত্যুবরণ করি বান্দা, তোর জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। তিন নম্বর ওয়ালাহুম আযানু ইয়াসমাউনা বিহা, সারা জীবন কানের দ্বারা খারাপ কিছু শুনলো, জীবন ভর খারাপ কাজ গান বাজনায় মাতোয়ারা হলো, ভালো কাজ শুনলো না, মসজিদের আযান তার কানে গেল না, জিকিরের প্রতিধ্বনি তার কর্ণগহ্বরে পৌঁছালো না, আল্লাহর ওলিদের ইলহাম তার কানে পৌঁছালো না, মদিনাওয়ালা নবী আলামিনের গুণগান তার কান পর্যন্ত পৌঁছালো না, শুধু খারাপি কাজ শুনতে শুনতে কাজে রাত্রে যখন ঘুমায় তাও হেডফোন কানে লাগাইয়া ডিস্কো না শুনতে শুনতে ঘুমায়। সারা জীবন ইয়ারফোন কানের ভিতরে নিয়ে যায়, তোর বাহার গান শুনতে শুনতে ঘুমাও, এই জায়গায় যদি আল্লাহ প্রদান করে ফেলবা বিনা খেলে এমনটাই মঞ্চ পেয়েছে, পিছার মানুষ আমার মুখ দেখতেছে না, ওরা ওয়াজ মতো লাগবে না, শ্রোতা বক্তার মুখ না দেখলে ভালো লাগে, ভুল ধরলি তো সারা জায়গায় ভুল লাগবে। এই ছোট একটা ফুল নিয়ে আসো, ছোট একটা ফুল গভীর মনোযোগ। আজ আমি গান শুনতেছি কিন্তু আল্লাহর যে গান, এই গান শুনতেছি না যিকরুল্লাহি আকবার। পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ গান আমার আল্লাহর নামের জিকির। এটা শেষ হয় নাই, শুধু ইউটিউবের গান গান আর গান, আর টিকটক দেখতেছে আর ঘুম পাড়তেছে। মুসলমান আমি দিন শুনে বলুন জান্নাত জাহান্নামে যাবে, উলাইকা উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পয় জানোয়ার বলতে গরু, ছাগল, ভেড়া, বকরি বোঝায়, চার পা বিশিষ্ট প্রাণী। কথা কয় না জ্ঞান। আল্লাহ বলতেছেন এই চতুষ্পয় জানোয়ার
হাম্বাল হুমাদা ওয়াউলাইকা হুমুল গাফিলুন, কারণ এরা আমি আল্লাহর পথ হইতে উদাসীনী, আমি আল্লাহর পূজা ভালো লাগে। আমার কোরআন লাগবে لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা কয় তোর কোরআনের কসম, খানায় খাবার কসম, জয়পুরের কসম খেয়ে আমি আল্লাহ বলি মানব জাতিকে আমি অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, যার মতো সৌন্দর্য দিয়া পৃথিবীতে অন্য কোন প্রাণী আমি তৈরি করে না। একদিকে বলছি উলাইকা কাল আনআম হুমাদা, চতুর্থ জানোয়ার চাইতে খারাপ। আবার সূরা তিনের মধ্যে আল্লাহ ডাকছে কয় আমি আমার মাখলুক আশরাফুল মাখলুকাতকে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, অন্য কোন বান্দাকে এত সুন্দর করে আল্লাহ তৈরি করে না। আল্লাহ যদি সৃষ্টির মধ্যে কোন রকম কারচুপি করতো কিচ্ছু না, সব ঠিক আছে, মাথায় মাথায় গরুর মতো শিং দিছে, ল্যাপ মুরগি ঘুমাইতে পারতেন, কথা কয় না কেন, ঘুমাইতে পারতেন? আল্লাহ হাত দিতে পা দিতে সব ঠিক আছে, আঙ্গুল গুলা যদি এক জায়গায় করে দিয়েছেন, হাত মাখায় খাইতে পারতেন, কথা কয় না, হাত কুদালে বোধ জিতেন আর কথা কয় না, এই দুইটা আছে সব ভিতরে হালাল দেওয়া লাগতো, মাখাই খাওয়া লাগতো না, কথা কয় না। আল্লাহ একদিকে বান্দা নাগরিকের দিকে তাকায়, তোমার গায়ে চামড়া যদি পায়ের দিকে তালুতে যদি দিতাম, মরুভূমির বালি বাড়ি দিয়ে হাঁটতে পারতে না, প্রত্যেক মাসে 6 মাস 1 বছরে হাফ শুরু করা লাগতো, তার মানে তাই সুতালি চেঞ্জ করা লাগতো, মুসির কাছে যাও যে চাইতে চাইতে ভালো করে তো সুতালি লাগাই দে। আমার আল্লাহ একদিকে বান্দাকে কত সুন্দর করে তৈরি করলো, এত সুন্দর করে তৈরি করার পরে যদি জাহান্নামে যায় আমি আল্লাহর কি দয়া লাগবে না। এত সুন্দর করে আমার সৃষ্টির মধ্যে কোনো কার্পণ্যতা করলাম না, কোনো ভুল রাখলাম না, এত সুন্দর জীবন জিন্দেগি পাওয়ার পরে যদি আমি আল্লাহর বড় কষ্ট লাগবে। বান্দা তুই একবারে নিজের চেষ্টা করিস না, বান্দা শোনো সব দিক থেকে মুখ ফিরিয়ে নাও, আগে তো তুমি আল্লাহ কই বাড়ি গাড়ি ব্যবসা বিজনেস যা করিস থেকে বান্দা সব দিক থেকে মুখ ফিরাইয়া যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে না আসবা, সঠিক সুন্দর সরল পথ বান্দা তুমি খুঁজে পাবে না। ঠিক আছে, কোন পথের মধ্যে শান্তি নাই, আদর্শের মধ্যে শান্তি আছে না নাই? তবে কি ধরে কাফের করলো, গালি দিল, তারাই নবীকে আলামিন উপাধি দিল। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রহমত করে পাঠিয়েছি। কেমন রহমত পাবে? যে নবীকে দেখলে চোখের আগুন হারাম হয়, কথা কানা গান, যে নবীর ছায়াগুলা
জমিনে পড়া নাই, যে নবীর গায়ে মশা মাছি বসে নাই, যে নবীজির নামের আযান না দিলে আযান হয় না, যে নবীজির নামে নামাজের মধ্যে রাসূলকে সালাম দিলে নামাজ হয় না। কথা বল না কেন? যারা বলতো নবীর পালন নাই, নবীর ক্ষমতা নাই, তুমি কত বড় হুজুর, তুমি নামাজে দাঁড়াইছো, তোমাকে সালাম দিলে নামাজ বাতিল। কথা কয় না। ঠিক। আরে তুমি বড় হুজুর হয়ে লাভ কি? সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, কারণ নামাজের মধ্যে সালামের সিস্টেম নাই। অথচ আল্লাহ তুই আমি কোন নবীর উম্মত বানাই না, তুই জানিস না নামাজ আমার, তুই নামাজের মধ্যে আমার হাবিব রাসূলকে সালাম না দিলে আমি আল্লাহ নামাজ কবুল করি না। কত বড় নবী! মানুষকে সালাম দিলে নামাজ বাতিল, রাসূলকে সালাম না দিলে নামাজ হয় না। ঠিক। মুসলমান আমরা এক অপরের সঙ্গে দেখা হলে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আমার রাসূলকে সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় নবী! এদেশের যারা মুসলিম টানাটানি করতেছে, রাজনীতি টানাটানি করতেছে, পীরকে নিয়ে টানাটানি করতেছে, তুমি কত মহব্বত মুবাসসির যাই হোক না কেন, তোমাকে সালাম দিলে আসসালামু আলাইকুম বলতে হয়। আর আমার নবী কত বড় নবী! আমার রাসূলকে সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ সালাম দিলে ঠিক কি না? কম হলো বহু বছর, কা হলো এক বছর, কা হলো এক বছর, কম হলো বহু বছর। নবীজিকে এক বছর বলতে এই জন্য আমার নবী নিজেই সালামের মালিক, নবীকে কুম বলে সালাম দেওয়া যায় না, নবী একজন। তোমাকে আসসালামু আলাইকুম এই জন্য বলতে হয়, তুমি একা নও, তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তাই তাদেরকে সালাম দিতে হবে। আদি গল্প জানো, একটা মানুষকে আল্লাহ পরিচালনা করতে 365টা ফেরেশতা পাপ থেকে চাবি পর্যন্ত সেট করে রেখেছে বডির প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। আর আমার আল্লাহ আমার নবীকে পরিচালনা করতে ফেরেশতা লাগে না, আমার আল্লাহ রাসূলকে আমার আল্লাহ নিজে নিজে আমার নবী কত বড় নবী! মারা যাবো, বেটা বেটি গাড়ি বাইরে রেখে সব কবরে যখন চলে যায়, ইমাম সাহেব হুজুর দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কারা গায়? তুমি যত বড় পণ্ডিত হও না কেন, যত বড় মুহাদ্দিস মুফাসসির হও না কেন, তোমাকে মৃত্যুবরণ করলেও তোমার কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে লাশটা রাখতে হয়। বেলাল চাকরি করো দিদি। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে গো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কই বেলাল কি বলবে? আমরা দুনিয়া থেকে বিদায় দিলে কবরে তিনটা প্রশ্ন করবে, তোমার আল্লাহকে, তোমার রাসূলকে, তোমার নবীকে। ও নবী, আপনাকে কবরের মধ্যে কয়টা প্রশ্ন করবে? ধরে সুবহানাল্লাহ।